হাই, আমি আর মা আবারও বেরিয়ে পড়েছি একটু মন্দিরে যাব পুজো দিতে। যেহেতু শনিবার, তাই আমি আর মা বেরিয়েছি এখান থেকে। আর মামুনি আসবে। প্রথমেই কয়েকটা ফল কিনে নিয়েছি, 5 রকমের ফল। তারপরে এই মন্দির থেকে, মন্দিরের সামনে এই ফুলের দোকানটা বসে। এখান থেকে ফুল, বেলপাতা, মালা সব কিছু নিয়ে, ধূপকাঠি, মোমবাতি আর তিলের তেলও নিয়ে নিয়েছিলাম। আর এই দোকানটা জানো তো একদমই মন্দিরের কাছাকাছি। মন্দিরের সব লোকই এইখান থেকেই ফুল নিয়ে নেয়। আর এই যে এখানে মামুনিও চলে এসছে। আর যেহেতু মন্দিরটা রাস্তার সামনে একদম, আর দেখো কি জ্যাম জট হয়েছে। আর দেখে বুঝতে পারছো এটা লেক টাউনের একদম ক্লক টাওয়ারের সামনেই কিন্তু মন্দিরটা। অতি পুরনো মন্দির এটা। আর এই যে আমরা কিন্তু ভালোভাবে পুজো দিয়ে দিয়েছি। খুবই ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে পুজো দিয়েছি। আর এখন এখানে যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু ভিড় হচ্ছে। আর ঠাকুরমশাই এত সুন্দর করে নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দিয়েছিল, কি বলবো, মনটা শান্তি হয়ে গেল। সেখান থেকে এখন আমরা যাচ্ছি দমদমে বাজরাংবলী মন্দিরে। এই মন্দিরটাতে আমি কোনোদিনই যাইনি। মামুনি বলল চল, খুব সুন্দর মন্দির। তো এখানে চলে এসেছি। এসে এখান থেকে ডালা নিয়ে নিলাম। আমি, মা আর মামুনি তিনজনেই ডালা নিয়ে এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। আসলে মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা কোনোটাই অ্যালাউ নয়, তাই যেটুকু পেরেছি অল্প অল্প করে তোমাদের জন্য ভিডিও করেছি। তো চলো। আর এই যে লাড্ডু আর নারকেল ফাটি এখানে পুজো দিয়েছিলাম। আর বাইরে বেরিয়ে এসে দক্ষিণা মিটিয়ে এখন একটু ঘোরাঘুরি করছিলাম আশপাশটা। আর মন্দিরটা কিন্তু একদম রোডের ওপরে। আর তারপরেই যা হয়, মা মামুনি হঠাৎ করে ওদের খুব গরম গরম চপ খেতে ইচ্ছা হয়েছে। কিন্তু আমার না এসব চপ বলো বা ভেজিটেবল জিনিস বলো আমার খুব একটা ভালো লাগে না। আর গরম গরম চপ ভাজা থেকে তো মা আর মামুনি থাকতে পারলো না, তাই নিয়ে নিল। তাহলে চলো চপটা নিয়ে আমরা বাড়ি যাই। নেক্সট ব্লগে আবার আসছি।